दुर्गे दुर्ग पराक्रमे सकल्ये निष्कलोश्चैव कलातीत नमोस्तुते योगाधीप योगगम्य योगतम योग संभवः रमसे देवी दुर्गेषु दुर्गेश्वरी नमोस्तुते। আবার তুমি এসেছো মা, তাই তো এসেছে আনন্দের ঋতু। মাগো আমার জগৎজননী, তুমি যে আদি অন্ত প্রকৃতি, তোমার আর পুরুষের মিলনেই এই বিশ্বের সৃষ্টি। মা মা আমাদের যুগে যুগে নানান রূপে দেখা দেন। যুগ যুগ ধরে বিভিন্ন রূপ ধরে সন্তানদের মঙ্গল কামনায় তিনি এই ধরায় এসেছেন। আজ আমরা দেখব সেই মায়েরই নবদুর্গা রূপ। মা আমাদের সুখে থেকো, দুঃখে থেকো, আনন্দে থেকো, ভালো রেখো মা। মৃন্ময়ী নয়, তিনি চিন্ময়ী। আমাদের সকল জুড়ে ছড়িয়ে আছেন তিনি। নয়ন মেললেই আমরা দেখতে পাই তার সিংহাসনারূপ। আমাদের চিরচেতনের চিরন্তন তিনি। আজ আমরা শুনব সেই সিংহ বাহিনী মায়েরই কিছু কাহিনী। দক্ষযজ্ঞের দেবী ভগবতী সতী যখন শিব নিন্দা শুনে দেহত্যাগিনী হলেন, তখন মহাদেব ক্রোধে শোকে উন্মত্ত হয়ে শুরু করলেন তাণ্ডব নৃত্য। দক্ষযজ্ঞ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেল।
মহাদেবের তাণ্ডব নৃত্যে ত্রিভুবন ত্রস্ত হয়ে উঠল। দেবতারা শঙ্কিত হয়ে উঠলেন। মহাদেবকে না থামাতে পারলে ধ্বংস অনিবার্য। ক্রোধে উন্মত্ত মহাদেব তখন ধ্বংসের মূর্তি। সতী, সতী! উপায়ান্তর না দেখে স্বয়ং নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলতে শুরু করলেন। সতী! সেই এক এক টুকরো যেখানে যেখানে পড়ল তৈরি হলো এক একটি সতীপীঠ। এক এক করে 51টি। ক্রোধ প্রশমিত হলে মহাদেব গিয়ে কৈলাসে ধ্যানে বসলেন। শক্তিকে ফিরে পাওয়ার জন্য শুরু হলো মহাদেবের সাধনা। সতী, সতী! শিব ধ্যানে বসায় অভিভাবকহীন হলো ধরাতল। অসুরেরা সুযোগ বুঝে মাথা তুলে দাঁড়ালো। তারকাসুর নামে এক অসুরের অত্যাচারে বিপন্ন হয়ে দেবতারা তখন ব্রহ্মার শরণ নিলেন। হে দেব, উপযুক্ত সেনাপতির অভাবেই তোমাদের এই পরাজয়। এই সেনাপতি হতে পারেন একমাত্র শিব ও শক্তির সন্তান। তাই তোমরা প্রার্থনা করো যাতে সতী আবার রূপ নিয়ে শিবের সাথে মিলিত হন। তাদের সন্তান হিসেবে জন্ম নেন দেব সেনাপতি কার্তিকেয়। দেবতাদের এই প্রার্থনার ফলস্বরূপ হিমালয়ের ঘরে জন্ম নিলেন দেবী। পর্বত শৈলের পুত্রী বলে তার নাম হলো শৈলপুত্রী। আজ আমরা প্রথমে শুনব শৈলপুত্রীর কাহিনী, যার ধমনীতে প্রবাহিত বিশ্বের রূপ রস গন্ধ, যিনি স্বয়ং প্রকৃতি। শৈল শিরে ধীরে ধীরে বহে কি বা মধুবায়, নদী ধারা কুলহারা সাগরে বহিয়া যায়। কি জানি হে মনু
পর্বতশ্রেষ্ঠ দেবতাত্মা হিমালয়, এই যুবতীটি কে? আমার কন্যা শৈলপুত্রী। অহো অহো, এ তো অপরূপা। এই কন্যা সর্বসুলক্ষণ যুক্তা। এই তো মহাদেবের উপযুক্ত দয়িতা। এদের মধ্যে গ্রথিত হবে সৃষ্টির শ্রেষ্ঠ প্রেম বন্ধন। কিন্তু দেবর্ষি নারদ, তা কি সম্ভব? মহাদেব তো আমারই এক গহন গিরিকন্দরে ধ্যানে বসেছেন। সতীকে ফিরে পেতে তিনি বদ্ধপরিকর। অন্য কোন নারীর দিকে তো তিনি তাকাবেন না। নারায়ণ নারায়ণ, হে মহাশৈল, আপনার কন্যাই পূর্বজন্মে সতী ছিলেন। তারকাসুর বধের জন্য চাই দেবসেনাপতির জন্ম, তার জন্যে চাই মহাদেব ও শৈলপুত্রীর মিলন। এ সকলই ব্রহ্মাদেশ, তাই আপনার কন্যা মহাদেবের প্রেয়সী হবেই। কিন্তু শৈলপুত্রী আমার কন্যা, সে রাজরানীর সিংহাসনে আসীনা হওয়ার যোগ্যা। সে কি ওই ভিখারি শিবের পাশে মানানসই হবে? ক্ষমা করবেন পিতা, যদি আমি শিবের উরুতে আসন পাই তবে সিংহাসন দিয়ে আমার কি হবে? নারায়ণ নারায়ণ, বা কি গুরু বাক্য! সিংহাসন ছাড়, যদি পতির উরু হয় আসন আমার। আহা, শৈলপুত্রী কি বলল! সে তো সকল দয়িতার অন্তরের কথাই বলল। সত্যি তো, প্রেমই তো পরম ধন, আর প্রিয়কে পাওয়া সকল পাওয়ার ঊর্ধ্বে। তার কাছে তুচ্ছ সিংহাসন, তুচ্ছ আর সব। এই তো জগৎ দুর্লভ প্রেম। আহা, এমন প্রেম যে বিরল ভবে, এমন প্রেম যে বিরল ভবে। পতি গুরুর উরু আসন হলে, পতি গুরুর উরু আসন হলে, আমার সিংহাসন দিয়ে কি আর হবে? এমন প্রেম যে বিরল ভবে। যদি তারে আমি পাই, আমি আর কি বাঁচাই? যদি তারে আমি পাই, আমি আর কি বাঁচাই? সুখী চরাচরে তবে, আহা এমন প্রেম যে বিরল হবে, আহা এমন প্রেম যে বিরল হবে। পতি গুরুর উরু আসন হলে, পতি গুরুর উরু আসন হলে, সিংহাসন দিয়ে কি আর হবে? আমার সিংহাসন দিয়ে কি আর হবে? বলো, সিংহাসন দিয়ে কি আর হবে? কন্যাকে নিয়ে হিমালয় তখনই রওনা হলেন সেই মহাকন্দরের দিকে, যেখানে তপস্যায় রত শিব। তার বক্ষে কেবলই সতীর মূর্তি। শৈলপুত্রী ও তার সহচরীরা শিবের সেবায় নিরত হলেন। কিন্তু মহাদেব
তার প্রিয়া সতীর এই নতুন রূপকে চিনতেই পারলেন না। তখন ডাক পড়ল কামদেবের। তিনি শিবের উপর নিক্ষেপ করলেন কামস্বর। মহাদেব তার প্রিয়া সতীর এই নতুন রূপকে চিনতেই পারলেন না। তখন ডাক পড়ল কামদেবের। তিনি শিবের উপর নিক্ষেপ করলেন কামস্বর। জাদু মায়ায় সৃষ্টি করলেন অকাল বসন্ত। প্রস্ফুটিত হলো কুসুম কানন, বাতাস মুখর হলো কুহু কুজনে। এই সময় শৈলপুত্রী পার্বতী তার সম্মুখে উপস্থিত হলেন পূজার অর্ঘ্য নিয়ে। জাগিল রে কারে মাগিল রে কি শিহরণ জাগিল রে কারে মাগিল রে কে তুমি কন্যা কে তুমি কন্যা কে তুমি নো আমার শেষতী কে তুমি কন্যা কে তুমি কন্যা কে তুমি নো আমার শেষতী। দেবাদিদেব, আমি যে শৈলপুত্রী পার্বতী। দিবস করিলে মোরে কি বানে হৃদয়ে বিধিয়ায় কি লাগিল রে দিবস করিলে মোরে কি বানে হৃদয়ে বিধিয়ায় কি লাগিল রে ছি 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 এ আমি করিতেছি কি তুমি তো ন শেষতী তবে কেন মম হেন মতি কি শিহরণ জাগিল রে কারে মাগিল রে কি শিহরণ জাগিল রে কারে মাগিল রে। এত স্পর্ধা তোর রে পামর, আমার উপর নিক্ষেপ করিলি কামস্বর। তোরে দগ্ধ করি ভস্য করি, অঙ্গে লেপি লব, আমার তপস্যায় ফের রত হব। নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী, বৃষারূঢ়া দেবী, সকল প্রাণের রক্ষা কর্ত্রী। নবরাত্রির প্রথম দিনে ইনি পূজিত হন। প্রথমেই এর উপাসনার মধ্য দিয়ে ভক্তরা মূল চক্রে প্রবেশ করেন। ইনি সকল ভাগ্য নিয়ন্তা চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন এবং এর পূজার মধ্য দিয়ে যে কোনো চন্দ্রদোষ উপশম করা